আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা গত ক্লাসে আমাদের মনে আছে যে আমরা এই পর্যন্ত শেষ করছি, মানে এই ডকুমেন্টটাতে আমি আরও কিছু অ্যাড করেছি। এটা আসলে আমাদের পিডিএফ ফাইলটাতে নাই। আমি জাস্ট হচ্ছে এখন বসে বসে ইয়ে করলাম। সো ইনশাল্লাহ আমি পিডিএফ ফাইলটা আবার আপডেট করব, আপডেট করে আপনাদেরকে জিনিসটাকে দিয়ে দিব, ঠিক আছে? ইয়েতে আজকেই ক্লাসের শেষে আমি ট্রাই করব, অথবা ক্লাসের শেষে না পারলে আজকের মধ্যে আপনারা ইনশাল্লাহ পাবেন এটা। সো সেটা হচ্ছে আরেকটা কনভারসেশন। সো এখানে আমি সব কিছুই হচ্ছে অ্যারাবিকে লিখেছি। সো অ্যারাবিকে আমরা ইনশাল্লাহ ট্রাই করব যে আমরা মানে আমাদের এতদিনের পরিচিত বিভিন্ন ওয়ার্ড এগুলো আছে, বা বিভিন্ন আমরা যা কিছু শিখেছি, কিছু হয়তো নতুন আসছে, বাট ওগুলো হচ্ছে আমরা জাস্ট এখানে প্র্যাকটিস করার চেষ্টা করবো, যে যতটুকু দেখবো যে আমরা জিনিসটা হচ্ছে আমরা হারাকাগুলা বা কনভারসেশনগুলো আমরা পারি নাকি। ঠিক আছে ইনশাল্লাহ। সো লাস্টের সো এখানে এখানে আপনারা দেখতেছেন হচ্ছে আমি জাস্ট একটা কনভারসেশন দুইজন পার্সনের মধ্যে চলতেছে। একজন হচ্ছে জাহিদ আর একজন হচ্ছে নাবিল। এটা হচ্ছে জাস্ট যে কোনো নাম আপনারা জাস্ট এখানে আমি জাস্ট দেওয়ার জন্য, জাস্ট কনভারসেশনটা বোঝানোর জন্য হচ্ছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে জাহিদ নামের যে ব্যক্তিটা, উনি হচ্ছে কনভারসেশন স্টার্ট করেছেন। সো আমরা কোন একটা কনভারসেশন স্টার্ট করলে মনোয়ার আন্টি আপনি এই সেন্টেন্সটা, আচ্ছা, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ইয়া নাবিল, হ্যাঁ হাল মোহাম্মদ মৌজুদ মৌজুদাল ইয়ামি। আচ্ছা। সো এখানে মনোয়ার আন্টি প্রথমে যেটা বললেন আসসালামু আলাইকুম ইয়া নাবিল, এটা পুরোটাই নাবিল নামে কেউ একজনকে উনি সম্বোধন করে বলতেছেন। এখন মনোয়ার আন্টি যদি নাজমা আপাকে সম্বোধন করে বলতে চান, তাহলে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া নাজমা, তাই না? আপনি নাজমা আপার সাথে কথা বলতেছেন। ইয়েস। সো আমাকে যদি বলতে চান আসসালামু আলাইকুম ইয়া সায়েদা, ঠিক আছে? আপনি যদি আপনার ছেলেকে বলতে চান আসসালামু আলাইকুম ইয়া ইবনি, মাই সান, ঠিক আছে? ওর বলতে পারেন অনেক যেটা হচ্ছে কোরআনে, যেটা হচ্ছে আমাদের প্রফেটরা মানে ইয়াকুব আলাইসাল্লাম বা লুকমান উনার যে অ্যাডভাইস, তখন কি বলে? আসসালামু আলাইকুম ইয়া বুনাইয়া। বুনাইয়া, হ্যাঁ বুনাইয়া, হ্যাঁ বুনাইয়া। বুনাইয়া মিনস হচ্ছে আমার খুবই লাভিং, মানে জিনিসটা হচ্ছে খুবই ভালোবাসা সহকারে, যেটা হচ্ছে আসলে আমরা বাবা মারা দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে খুবই মানে জিনিসটা কৃপণতা করি, কিন্তু আল্লাহ কোরআনে দেখাচ্ছেন যে এই জিনিসগুলা ভালোবাসাগুলা কখনো কৃপণতা করার জিনিস না। উই হ্যাভ টু শো দিস, না হলে আমাদের বাচ্চারা জানবে কিভাবে আমরা ভালোবাসি, তাই না? দেখা যাবে তখন এর জন্যই তারা দেখে বাইরের মানুষজনের কাছে চলে যায়, যে বাইরের একটা কেউ, একটা আন্টি, একটা আঙ্কেল, ও উনি আমাকে এত পছন্দ করে, তুমি তো আমাকে পছন্দ করো না, তাই না? সো এই জিনিসগুলো আমাদের আসলে, সো এটা হচ্ছে ইয়া বুনাইয়া। বা ওখানে যেমন হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম ওনার বাবাকে যখন বলছে ইয়া আবাতি, মাই বিলাভেড ফাদার, রেসপেক্টেড ফাদার, মানে জিনিসগুলো হচ্ছে ইমোশনটা, আমার হার্টটাকে শো করা। সো সেটাই হচ্ছে ইয়া। সো এখানে কেউ একজনকে বলতেছে, নাবিলকে সালাম দিচ্ছে, সো ইয়া নাবিল, আসসালামু আলাইকুম ইয়া নাবিল। সো এখানে হচ্ছে আমরা পরের সেন্টেন্সটা মনোয়ার আন্টি বলেছেন, কিন্তু এখানে আমরা কি করতেছি, উনার হারাকাগুলো আমি দেখছি যে উনি হচ্ছে হারাকাগুলো স্কিপ করেছেন। হ্যাঁ তো হ্যাঁ। আমরা এখন হারাকাগুলা ট্রাই করব, যে জিনিসটা হচ্ছে হারাকাটা কি। সো এটা আমি কোশ্চেন মানে সেন্টেন্সটা দেখেই কিন্তু আমরা বুঝতেছি এটা হচ্ছে একটা কোশ্চেন। কোশ্চেন মার্ক আছে, সো হ্যাঁ, এটা কোশ্চেন সেন্টেন্স, তাই না? সো হাল হবে। কোশ্চেন হাল। সো হ্যাঁ। হাল হচ্ছে কোশ্চেন। হাল কোশ্চেনটা দিয়ে আমরা কি বললাম, যে হালটা হচ্ছে আসলে ইয়েস অর নো অ্যান্সার দেয়, ঠিক ইয়েস। আছে? সো হালটা যদি আমি বাদ দিই, হালটা যদি না চিন্তা করি, তাহলে হচ্ছে আমার এই সেন্টেন্সটার মধ্যে আমি দেখতেছি যে এখানে কোনো ভার্ব নাই, কোনো ফেল নাই, তার মানে এটা একটা ইসাম সেন্টেন্স। সো এটা যদি একটা ইসাম সেন্টেন্স হয়, তাহলে ইসাম সেন্টেন্সটা স্টার্ট হবে কি দিয়ে? মুবতাদা দিয়ে, রাফা, ঠিক আছে? ইন জেনারেল যদি নর্মাল একটা সেন্টেন্স হয়, তার মানে হচ্ছে আমি যদি হালটা চিন্তা না করি, তাহলে আমার মুহাম্মাদের স্ট্যাটাস কি হবে? রাফা, মুহাম্মাদুন, ইয়েস, মোহাম্মদিন হবে। মুহাম্মাদুন। সো মুহাম্মাদুন, এবং এই ওয়ার্ডটা আমরা শিখেছি অনেক আগে, সেটা হচ্ছে মনে আছে যে উপস্থিত, প্রেজেন্ট, তাই না? মাউজুদ, হুম। মাউজুদ। সো ওয়াজাদা থেকে, ওয়াজাদা মানে হচ্ছে টু ফাইন্ড, মানে কোনো একটা কিছু, কেউ প্রেজেন্ট আছে, কেউ উপস্থিত আছে কিনা, কেউ কোনো একটা জায়গা আমি যদি জিজ্ঞেস করি, ধরেন বাসায় ঢুকে, ধরেন মানে সাপোজ ধরেন হচ্ছে একটা বাবা মানে বাসায় ঢুকলো অফিস থেকে, সে তখন তার ছেলে বিকেলবেলা, সে জানে ছেলে বিকেলবেলা বাইরে খেলতে যায়, সে বাসায় এসে বললো যে বাচ্চাটা বাসায় আসছে না, বাসায় আছে নাকি, সে যে বড় ছেলে বাসায় আছে নাকি, আমাকে যে আনতে হবে, ঠিক আছে? কাইন্ড অফ এই ধরনের একটা কোয়েশ্চেন সে জিজ্ঞেস করতেছে, তখন বাসায় উপস্থিত কিনা সেটার কোয়েশ্চেনটা কি হবে? ওয়ার্ডটা ইউজ করবে মাউজুদ,
যে সে কি মাউজুদ কিনা বাসায়, সো ওই জিনিসটাই হচ্ছে মাউজুদ। সো এখানে মাউজুদ হচ্ছে একটা ইসম, তাই না? সেটা হচ্ছে যে সো মুহাম্মাদুন, তাহলে এখানে এই ইসমটা কি হবে মাউজুদুন, জুদুন হবে। তাই না? এটা হচ্ছে রাফা, সেকেন্ড রাফা জিনিস হচ্ছে খবর, মোহাম্মদ কি মোহাম্মদ উপস্থিত। So আমি যদি বলি মোহাম্মদ উপস্থিত, মোহাম্মদ হচ্ছে আমার মুবতাদা, উপস্থিত হচ্ছে আমার খবর। সো খবরের স্ট্যাটাস কি হবে মাউজুদুন, মাউজুদুন। মাউজুদুন, হ্যাঁ মাউজুদুন। সো জিনিসটা হাল মুহাম্মাদুন মাউজুদুন। এখন এরপরে আমি দেখতেছি আল ইয়াউম, আল ইয়াউম এই ওয়ার্ডটা হচ্ছে মানে হচ্ছে টুডে, মানে আজকের দিন, আজকে মানে আমি যদি যে আজকে উপস্থিত কিনা, ঠিক আছে, বা এখন মানে কাউকে এসে যে আজকে মোহাম্মদ উপস্থিত। সো আল ইয়াউম হচ্ছে টুডে, আজকে। অনেক সময় আল ইয়াউম কোরআনে হচ্ছে যখন আল ইয়াউম দিয়ে হচ্ছে লাস্ট ডে অফ জাজমেন্টকে বোঝানো হয়। সো ইন জেনারেল কনভারসেশনে আপনি যখন আল ইয়াউম ইউজ করি আমরা, তাহলে হচ্ছে সেটা হচ্ছে আজকে, টুডে, ঠিক আছে। ইংলিশে যেমন বলি হচ্ছে টুডে, সেরকম হচ্ছে বাংলাতে হচ্ছে আজকে, আরবিক হচ্ছে আল ইয়াউম। সো এখানে দেখতেছেন আপনার মাউজুদ, ঠিক আছে। আমি তাহলে বললাম কি মাউজুদের হারাকা আমি বললাম মাউজুদুন, ঠিক আছে। সো রাফা, কারণ এটা তো লাইট হওয়ার কোনো রিজন নাই। সো মুহাম্মাদুন মাউজুদুন, তারপরে হচ্ছে কি আল, এখানে যেহেতু মাউজুদ, আমরা এটা কি করতে পারবো না, জিনিসটা হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে, তাই না? তাহলে কানেক্ট করা, আমরা অ্যারাবিক যখন আমরা আরবি পড়ি তখন আমরা জুদুন, তার মানে এখানে হচ্ছে আমরা জাস্ট কল্পনা করতে পারি যে একটা নুন আছে, অদৃশ্য নুন, ইনভিজিবল নুন, যার উপরে হচ্ছে কি একটা সুকুন। সো সুকুন থাকলে আমরা যখন কানেক্ট করি তখন আমরা কি কাসরা দিয়ে কানেক্ট করি, হ্যাঁ তাই না? তখন আমরা যখন অ্যারাবিক, আমরা যখন কোরআন পড়ি তখন কিন্তু আমরা কি বলবো মাউজুদুনিল ইয়াও। ইয়েস কিন্তু এখানে সাকিন নাই, নিচে নাই। জিনিসটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের পড়া থেকে মানে জিনিসটা হচ্ছে কি, এটা মানে যদি ওরকম না, তো আমরা আমরা কি আচ্ছা, বুঝি এখানে কি মাউজুদুল ইয়াম হবে? না, মাউজুদুনিল, মাউজুদুনিল। আচ্ছা দুনির, আচ্ছা যেহেতু দুনের নুনটা দিয়ে বের হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুনটা হচ্ছে এটা ইনভিজিবল, এটা হচ্ছে আমাদের নুনে খুতুনি বলে না কি জানি, এরকম কিছু একটা, আমি টার্মটা ঠিক জানি না, বাট আমরা কোরআন পড়ার সময় কিন্তু এটা সবসময় আমরা ইউজ করি, তাই না? যে যখন হচ্ছে তানভিন থাকে তারপরে যদি একটা এরকম আলিফ লাম থাকে, আল থাকে, তাহলে আমরা কিভাবে কানেক্ট করি, দু নীল দি নীল এরকম ভাবে, তাই না? তানভিনটা, সো নুনটাকে নুনটার মধ্যে কাসরা দিই। সো এটাই হচ্ছে মাউজুদু নীল ইয়াও। সো হাল মোহাম্মদ কি আজকে উপস্থিত আছে কিনা, তাহলে হাল মুহাম্মাদিন মাউজুদুনিল ইয়াম। হ্যাঁ ইয়াও, হাল, হ্যাঁ। সো আর হাল মুহাম্মাদুন মাউজুদুনিল ইয়াও। সো মুহাম্মদ কি আজকে উপস্থিত আছে কিনা, ঠিক আছে। সো আমি যদি ধরেন ক্লাসের মধ্যে কেউ একজন হচ্ছে আপনাকে জিজ্ঞেস করলো যে ক্লাসের শেষে ধরেন জিজ্ঞেস করলো যে আজকের ক্লাসে জান্নাত আপা উপস্থিত ছিলেন কিনা, তাহলে কি আপনাকে কি বলবেন? ওখানে উপস্থিত ছিলেন, থাকাটা তখন কি হবে আমরা জানি, ছিলটা কোন কি টার্ম দিয়ে আমরা বুঝাই, মনে আছে? কানা, কানা দিয়ে। ইয়েস, হ্যাঁ নাজমা আপা ঠিক আছে, কানা। সো আমি যেহেতু জান্নাত আপার ব্যাপারে কোশ্চেন করতেছি, তখন হচ্ছে আমার কি হবে, কানা বসবে নাকি কি বসবে? কানাত, তাই না? সো হাল জান্নাতু কানাত, মানে বা হাল কানাত জান্নাতু মাউজুদুন, তখন তো মাউজুদ হবে না, মাউজুদা হবে, ঠিক আছে, মাউজুদাতুন, ওখানে একটা তামার বুতা হবে। আমি যদি একটা মহিলার কথা বলি তাহলে এখানে মাউজুদের সাথে কি হবে, মহিলা বুঝাইতে তামার বুত হবে, মাউজুদ, হ্যাঁ মাউজুদ, মানে আতুন, আতুন না আটা হবে না, মানে যে একজন সিঙ্গেল হলে আমার এটা হবে, তাই না, তামার বুতা। আর প্লুরাল যদি মানে মানে বলছি দাতুন, মাউজুদাতুন, আতুন হবে, মাউজুদাতুন। সো এখানে যদি আমি জিনিসটা যদি নামটা হতো মাহমুদা, ঠিক আছে, মাহমুদা, তাহলে মাহমুদা হচ্ছে একটা মহিলার নাম, ইউজুয়ালি আমরা মহিলার নামে মাহমুদা। হাল মাহমুদা মাউজুদাতুন, হাল মাহমুদা মাউজুদাতুনিল ইয়াও, মাহমুদা কি আজকে উপস্থিত আছে কিনা। সো এটা যদি উপস্থিত ছিল কিনা যদি বলি, তাহলে হাল কানাত মাহমুদা মাউজুদাতানিল ইয়াও, ঠিক আছে। সো সেখানে তখন আমার পাস্ট টেন্স হচ্ছে কানাত। সো ওকে, সো এগুলো হচ্ছে যে আমরা জাস্ট ছোট ছোট আমাদের সেন্টেন্সটা যেটা ছিল যে মুহাম্মদ কি আজকে উপস্থিত আছে কিনা, মাউজুদুনিল ইয়াউম। সো এরপরে হচ্ছে নাবিল অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে নাজমা আপা।
হ্যাঁ সরি জেসমিন আপু, আপা। আমার হ্যাঁ হ্যাঁ প্রশ্ন ছিল, এই যে লাস্টের ওয়ার্ডটা আল ইয়াম, হ্যাঁ এটা তো আপনি থেমে গেলেন বলে না, হ্যাঁ আপনি দিয়ে থামলেন? হ্যাঁ হ্যাঁ আল যদি ইয়াউমা। হ্যাঁ, ও হ্যাঁ, সেটাই, এটার হ্যাঁ হ্যাঁ অরিজিনাল হ্যাঁ 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 আল ইয়াউমা তাহলে। হ্যাঁ জি বুঝি নাই। যে আমরা এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম, তাহলে এটা ইয়াউমা কেন হলো আপু? আহ, জি সে হচ্ছে জাস্ট হ্যাঁ মানে ইয়াও ইয়াও মাফুল আহ, হ্যাঁ মানে জাস্ট হচ্ছে যে আজকে মানে এটা কাইন্ড অফ হচ্ছে একটা স্ট্যাটাস, এটা ঠিক মানে খবরও আপু বলতে এটা কি পারেন না, ডিটেলস? কাইন্ড আপু অফ এটা কি ডিটেল, বলা যায় কাইন্ড ডিটেলস? অফ ডিটেল, হ্যাঁ কাইন্ড অফ এটা একটা ডিটেল, তাই না, যে আমার মানে আমি যে সাল মোহাম্মদে মাওজুদুন বললেও হতো। কি তাহলে মাফুল ফিহি হলো আপু? এটাকে হ্যাঁ ঠিক আমি মানে আমি মাহফুল আসলে বলতে গেলে আবার আবার জুমলা ফেলিয়া চলে আসে, এটা হ্যাঁ আমি কাইন্ড অফ হ্যাঁ এটা তো হ্যাঁ জুমলা ইসমিয়া, হ্যাঁ এই এটা জুমলা তো বাট জুমলা। বাট এটা একটা ডিটেল, জুমলা ইসমিয়াতেও এরকম ধরেন ডিটেল হিসেবে যদি সাল ইয়াউমা, আচ্ছা, সো মাহাল মোহাম্মদ মাউজুদিন ইয়াউমা, ওকে। আর আমি থেমে গেলে আল ইয়াউম। আর এখানে কেন আমি ইয়াও মা বলেছি, ইয়াও মান বলি নাই কেন, কারণ হচ্ছে কি আছে, আল আছে, আল তানবিন পছন্দ করে না, তাই না, সো নর্মালি হলে আল ইয়াও। আচ্ছা, সো এরপরে আমি তাহলে পরের কোশ্চেনটাতে তাহলে আমি যাই, নাজমা আপা পরের জি। লাইনটা, ঠিক আছে, তাহলে নাবিল কি রেসপন্স দিচ্ছে? ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ নাআম হুয়া মাওজুদুন। ইয়েস, নাজমা আপা পুরাই ঠিক আছে, ওয়া আলাইকুমুস সালাম, ঠিক আছে। এখন আমরা প্রশ্ন করতে পারি যে এখানে কুম হলো কেন, আমরা কুম বলি কেন, ঠিক আছে, আমরা তো এটাও বলতে পারতাম যে ওয়া আলাইকাস সালাম, তাই না, একজনকে, কারণ হচ্ছে এখানে একজন মানুষ, আমি তাকে সালাম দিচ্ছি, আলাইকা তোমার প্রতিও পিস। সো ইন জেনারেল অ্যারাবিকে আসলে জিনিসটা হচ্ছে কুম মানে প্লুরালটা ইউজ করা হয় কাইন্ড অফ হচ্ছে রেসপেক্ট হিসেবে, জাস্ট একজন আছে যার কারণে হচ্ছে যে আমি একজন, অনেক সময় দেখা যায় বা এল্ডার কাউকে যখন সে একজন একজন উস্তাদ ধরেন একজন টিচারের সাথে কথা বলতেছে, কিন্তু দেখবেন যে আপনারা কনভারসেশনে তারা কি ইউজ করতেছে, বিভিন্ন ধরনের প্লুরাল ইউজ করতেছে, সিঙ্গুলার ইউজ করতেছে না, এটা জিনিসটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে রেসপেক্ট, আর কিছু না। সো ওয়া আলাইকুমুস সালাম, এবং এখানে জিনিসটা কুমু, অনেক সময় আমরা কুমা এরকম বলি, সেটা হচ্ছে টোটালি রং, ওয়া আলাইকুম এখানে হচ্ছে আসলে কুম, জিনিসটা হচ্ছে কুম, কুমের সাথে আসসালাম, সো এটা হচ্ছে কুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। সো তারপরে হচ্ছে এবং নাম আমরা সবাই জানি, এটা মানে হচ্ছে নাম মানে হ্যাঁ, ইয়েস, হুয়া মাউজুদু, এবং এখানে আপনার নাজমা পুরো হারাকা ঠিক আছে, এটা হচ্ছে একটা জুমলা ইসমিয়া, হুয়া মুবতাদা, মাউজুদ হচ্ছে খবর, সো হুয়া মাউজুদু, সে প্রেজেন্ট, ঠিক আছে। সো এরপরে হচ্ছে জাহিদ, সবাইটা, সো আমি যদি দুইজনকে সালামের উত্তর দিতে চাই তাহলে আমি কি বলতে পারি, ওয়ালাইকুমাস সালাম, তাই না, দুইজন মহিলা ওয়ালাইকুমা, অনেকগুলা মহিলা ওয়ালাইকুন্না, ঠিক আছে। সো একজনকে আপনি যদি ওয়ালাইকাস সালাম বলেন সেটাও কারেক্ট, আপনি যদি একটা মহিলাকে বলেন ওয়ালাইকিস সালাম, আবার আপনি জিনিসটা কি করতে পারেন, ওয়ালাইকুমুস সালাম। ইন জেনারেল আমরা সবসময় আসলে ওয়ালাইকুম আসসালামই বলি, তাই না, আমরা মানে জিনিসটাকে কুমা কুমু ওরকম ভাবে ইন জেনারেল আমরা বলি না, আমরা যখন কথা বলি কনভারসেশনের সময়। সো ওয়ালাইকুমুস সালাম, নাম হুয়া মাউজুদু, ওকে। সো এখন জাহিদ এই কোশ্চেনটা, তাসনিম আপা, আইনা হুয়া আইনা হুয়া, আইনা হুয়া মানে আইনা মানে আমরা জানি কোথায়, তাহলে সে কোথায়, সে কোথায় আছে, সে মানে, সো নাবিল জেসমিন আপা সে হচ্ছে অ্যান্সার দিচ্ছে, সো এই অ্যান্সারটা কি হবে? নাবিল বলছে হুয়া ফিল মাকতাবি হুম মাআল মাআল, এটা তো জানি না আপু এই ওয়ার্ডটা, আস্তাদ উস্তাদ, আস্তাজ উস্তাদ, উস্তাজ, উস্তাজু উস্তাদ মানে উস্তাজ, টিচার, হ্যাঁ, জি উস্তাজু, এবং তারপর আছে তারপরের ওয়ার্ডটাও জানি না, নু নাও মানে নাম, হ্যাঁ একটা নাউন, একটা নাম উস্তাদ নু, উস্তাদ নু। হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে এটা আপনার হবে বলেন, হুয়া ফিল মাকতাবি মাআল মাআল উস্তাজু নু নু। নু, আচ্ছা। সো জেসমিন আপা মানে আমি 90% কারেক্ট, একটা জায়গায় ভুল, সেটা হচ্ছে মা আ,
মা আটা যদি আপনারা রিকল করেন, মা আ হচ্ছে স্পেশাল মুদাফ। সো মা আর পরে যে ইসমটা আসবে Yes, সেটা কি yes. হবে? মুদাফ ইলাই। তাহলে মুদাফ মা ইলাইহি আল হবে। উস্তাদি, জি মা আল হবে, জি উস্তাদি, হবে। হ্যাঁ মা আল উস্তাদি। এবং আপনার প্রোনাউন্সিয়েশন আপনি এখানে করেছেন জু, ঠিক আছে? জু হচ্ছে জিম, এটা হচ্ছে জি, জাল। সো রা, জান, যা, যা, মানে জি, হ্যাঁ, আমার টাংটা, জিব্বাটা হচ্ছে আমার দাঁতের সাথে লাগবে, তাই না? উস্তাদি। এক্সাক্টলি, ওস্তাদি, কেন আমি মানে প্রোনাউন্সিয়েশনটার দিকে জোর দিচ্ছি? কারণ হচ্ছে যেটা হয় যে অ্যারাবিক, আপনি যদি এখানে জালের জায়গায় বা এখানে আইনের জায়গায় আ লিখেন, এখানে মা আ, ঠিক আছে? মা আ মানে ওয়াটার, আর জিনিসটা বুঝি মা আ আইন বলেন, তাহলে মানে হচ্ছে সাথে। সো কাইন্ড অফ হচ্ছে কিন্তু আমি হারাকাগুলা একটু চেঞ্জ হয়ে গেলে মানে চেঞ্জ হয়ে যায়, যার কারণে অ্যারাবিকে আমার আমার কনভারসেশনের সময় যদিও আপনার এখানে বিভিন্ন যেমন উস্তাদ, মানে আমরা যখন রিডিং পড়বো, আমরা যখন কোরআন পড়বো, তখন কিন্তু এখানে আমি একটা মাদ দিব, কিন্তু আমার কনভারসেশন ওই মাদগুলা লাগবে না, মাদগুলা দেওয়া লাগবে না, কারণ হচ্ছে আমি একটা নর্মাল কনভারসেশন, কিন্তু আমার লেটারগুলার প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট না হলে আমরা যেটা হবে যে পরে আমরা লিখার সময় বা বলার সময় যে শুনতেছে লিসনার, সে কি করবে? ভুল একটা জিনিস শুনবে। ইয়েস স্যার। সো মানে অনেক কিছুই, যেমন মানে খুবই সিম্পল একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমরা নিজেরাই করছি, সেটা হচ্ছে কতালা। কতালা মানে হচ্ছে, কতালা মানে হচ্ছে কিল করা, কাউকে মারা, তাই না? আর কতালা, সরি, যেটা হচ্ছে ফ্যামিলি যুদ্ধ। ট্রি, সেটা হচ্ছে ফাইটিং, ঝগড়া করা, মারামারি করা। সো এখানে যদি আমি কতালার জায়গায়, কতালার জায়গায় আমি যদি কতালা বলি, তাহলে কিন্তু মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো ওই জিনিসটাই হচ্ছে আমাদের বা আরো আরো যেটা ইন্টারেস্টিং এক্সাম্পল, সেটা হচ্ছে কাল্ব। কাল্ব মানে হচ্ছে ডগ, আর কল্ব মানে হচ্ছে হার্ট। সো আমি যদি এখানে উচ্চারণটা কাল্ব না করে কাল্বের জায়গায় যদি কাল্ব করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমার মানে চেঞ্জ হয়ে যাবে। সো ওর জন্য হচ্ছে যে আমি জাস্ট এটা হ্যালো, জি আপু, হ্যাঁ হ্যাঁ আমরা তো শোনান। হ্যাঁ হ্যাঁ আমার কি হলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি আমি। সো জিনিসটা হচ্ছে এই জন্য হচ্ছে আমি বললাম উস্তাদু, জিনিসটা উস্তাদু না বলে উস্তাদু। ওস্তাদি, হ্যাঁ। জি, সো মা আল উস্তাদি, তাহলে মা আর মার সাথে হবে জিনিসটা যেহেতু কাসরা, সো মা আল উস্তাদি নূহ। সো উস্তাদ নূহের, এবং নূহ আমরা কি জানি যে নূহ হচ্ছে অ্যারাব নেম, মনে আছে যে নাম তো হচ্ছে আমাদের পার্শিয়ালি ফ্লেক্সিবল হয়, কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে, সেটা মনে আছে? সেটা হচ্ছে যে অ্যারাব নেম মাঝখানে যদি 3 লেটার হয় এবং মাঝখানে লেটারটা যদি সুকুন হয়, তাহলে সেটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল হয়, যেমন হ্যাঁ লুত, সেটা নু, ওরা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল। সো উস্তাদি, ঠিক আছে, উস্তাদি নুহন, বা আমরা যেহেতু থামতেছি, সো উস্তাদ নু, উস্তাদি নু, মা আল উস্তাদি নু। সো তাহলে আমরা কি বলতেছি যে সে, হি ইজ ইন দ্য মাকতাব, তিনি তিনি কি অফিসে আছেন উস্তাদ নুহের সাথে, উস্তাদ নুহের সাথে তিনি আপু, তাহলে আমরা এটা কিন্তু উস্তাজি বলছি মার জন্য, মার কারণে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু নামটা তো, আর নামে কি এখানে না, কাজটা লাগতে হবে? নু, নুহিন, নুহিন, মানে নহিন বলবো। কিন্তু আমরা তো জাস্ট হ্যাঁ, যেহেতু মানে যদি আমি হারাকা সহ ইয়ে করতে বলতাম, হুম, তাহলে সেটা কিন্তু আমি আমি জাস্ট নর্মালি যেহেতু থেমে যাচ্ছি, তাহলে আমি চিনু। না কিন্তু যদি না থামতাম, হ্যাঁ কিছু হ্যাঁ যদি হ্যাঁ আরো থাকতো, হ্যাঁ, তাহলে কি এটা নুহিন ক্যাসরা হতো, হতো হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নহিন, আচ্ছা, কারণ আল উস্তাদ জিনিসটা হচ্ছে, উস্তাদ হচ্ছে নূহ নামক ভদ্রলোকের একটা টাইটেল, কাইন্ড অফ আপনি জি, বলতে পারেন তার সিফা। হুম হুম সো সিফা হলে মাউসুফার সিফা, ওরা হচ্ছে হুম, ম্যাচ করবে স্ট্যাটাস, ঠিক আছে? আচ্ছা, ওকে, জি, এখন হচ্ছে, জাজাকাল্লাহ। হ্যাঁ ওয়াইয়া। সো এরপরে হচ্ছে জাহিদ, ঠিক আছে? আবার আমি মনোয়ার আন্টির কাছে ফিরে যাব। সো সেটা হচ্ছে জাহিদ যেটা বলতেছে সেটা হচ্ছে এই আরেকটা কোশ্চেন করতেছে সে। সো কোশ্চেনটা মনোয়ার আন্টি ট্রাই করেন। হাল হাল হ্যাঁ লাহু হ্যাঁ, হাল্লাহু, হাল লাহু শাহাদা শাহাদা
হ্যাঁ, হাল্লাহু শাহাদা জামিয়া। জামিয়া। হ্যাঁ, সো এখানে আমরা কয়েকটা নতুন ওয়ার্ড দেখতেছি, তাই না? শাহাদা, হুম, হাল্লাহু শাহাদাতু জামিয়া। সো এখানে, আচ্ছা এখানে আমি হারাকাগুলাও এক্সপ্লেন করি। আর এখানে শাহাদাতু মানে হচ্ছে জিনিসটা কাইন্ড অফ হচ্ছে ডিগ্রি। মানে আমি যদি বলি জামিয়া, জিনিসটা জামিয়া না, জামি ই আইন, তারপর হচ্ছে এই ইয়াটা কিন্তু ইয়া নাস না, আমরা মনে আছে নাস বিয়া পড়ছিলাম যে হচ্ছে পাকিস্তানি, মানে পাকিস্তান হচ্ছে দেশ, আর পাকিস্তানি বুঝাতে হলে পাকিস্তানি ইউ, যে জিনিসটা হচ্ছে একটা ইয়া অ্যাড করতেছে, ইয়া হ্যাঁ, হ্যাঁ, সাদ্দা সহ। সো এইটা হচ্ছে জামি জামি ইয়া, ঠিক আছে? আইন এখানে হচ্ছে ইয়া নিসবা। সো সাদ্দা ফাথা জামি ইয়া, আচ্ছা। শাহাদাতু জামি ইয়া, ঠিক আছে? সো ভার্সিটি রিলেটেড, জামে মানে হচ্ছে ভার্সিটি। হুম, সো তার মানে জিনিসটা হচ্ছে কাইন্ড অফ তাকে জিজ্ঞেস করছে তার কি কোনো ভার্সিটির ডিগ্রি আছে কিনা। ও, ঠিক আছে, আমি যদি জিজ্ঞেস করি যে সে কোনো 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 ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট কিনা, ঠিক আছে? আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন তুমি কোনো ইউনিভার্সিটি তোমার গ্র্যাজুয়েশন আছে কিনা, কাইন্ড অফ হচ্ছে আপনি আপনার অফিসের জন্য কোনো একজন কাউকে হচ্ছে আপনি হায়ার করবেন। সো তাকে আপনি জিজ্ঞেস করতেছেন যে তোমার কোনো ইউনিভার্সিটির ডিগ্রি আছে কিনা। সো তখন কি হবে, আপনি তোমার বলতেছেন, এখানে হচ্ছে লাহু মানে হচ্ছে, লাহু মানে হি আচ্ছা। হ্যাজ, হুম, ডাজ হি হ্যাভ, তাই না? হুম, উনার আছে কিনা। এখানে লাহু কেন বললো, কারণ জাহিদ মুহাম্মদের সম্বন্ধে নাবিলকে কোশ্চেন করতেছে। সো আচ্ছা। যার কারণে লাহু। আর আপনি যদি কাউকে সরাসরি জিজ্ঞেস করেন তাহলে আপনি কি বলবেন, হাল্লাকা, তোমার আছে কি, হ্যাঁ, হ্যাঁ, তোমার কি আছে, তাই না? হাল্লাকা। সো কি আছে, তোমার আছে। লাকা এটা হচ্ছে কি আমার সেন্টেন্সে লামটা কি, মানে আমার জুমলা ইসমিয়া, যদি এটা তো একটা জুমলা ইসমিয়া সবাই বুঝতে পারতেছি, তাই না? হুম, হুম, সো এটা কোন জুমলা ইসমিয়ার, কোন জুমলা ইসমিয়ার আমরা জানি তিনটা পার্ট আছে, মুবতাদা, খবর, মুতাল্লিক বিল খবর। সো এই লাহুটা কি আসলে? মুতাল্লিক। মুতাল্লিক বিল মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক খবর, আছে, হ্যাঁ। হ্যাঁ। লাম হচ্ছে হারফ অফ জার, মুতাল্লিক বিল খবর। সো মুতাল্লিক বিল খবর হলে জিনিসটা হচ্ছে যখন মুতাল্লিক বিল খবর দিয়ে শুরু হয় কিছু কিছু সেন্টেন্স, জিনিসটা হচ্ছে যে হি হ্যাজ, তাই না? আই হ্যাভ হচ্ছে লি, তোমার আছে ইউ হ্যাভ, লাকা, তার আছে লাহু, ঠিক আছে? তাহলে পরেরটা কি হয়, মুক্তাদাটা লাহুর পরে, জিনিসটা হি হ্যাজ সেন্টেন্স গুলার পরে মুক্তাদা, তার মানে এই যে শাহাদাত দেখতেছে এটা হচ্ছে আমার একটা ইসম, ঠিক আছে? যেহেতু তাবার বুতা আছে সেখান থেকে আমরা বুঝতেছি এটা একটা ইসম। সো ইসমটার স্ট্যাটাস কি হবে তাহলে, মানে মুতাল্লিক বিল রাফা রাফা হবে। শাহাদা তু, জিনিসটা আমরা লাইট করলাম যেহেতু জামি ই বলছি, কিন্তু জামি আ বলি নাই, জামি ইয়া, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার জামি মানে হচ্ছে তাহলে শাহাদাতু, জিনিসটা হচ্ছে ভার্সিটির ডিগ্রি, মানে সো ডিগ্রি অফ ভার্সিটি। তাহলে জামিয়াটা হচ্ছে আসলে মুদাফ ইলাই, তাই না? আমি লাইট বললাম, তার মানে হচ্ছে এটা শাহাদাতু, আপু শাহাদাতু অর্থটা কি? শাহাদাতু, এখানে হচ্ছে ডিগ্রি। ডিগ্রি, ডিগ্রি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা। কোনো একটা, সেটাই। মানে বাংলাতে কি বলবো, বাংলাতে আমি জানি না, বাংলা তো ডিগ্রি ভার্সিটি হবে। ডিগ্রি বলি বলে, হ্যাঁ আমরা যাই হোক, মানে সো এটা কি হাল্লাহু, এটা কি ডিগ্রি অফ ইউনিভার্সিটি হলো, তাই হ্যাঁ না? ইউনিভার্সিটি রিলেটেড জিনিসটা, যেহেতু হ্যাঁ, বললেন জামি ইয়া, এখানে কিন্তু জামি আ বলি নাই। জামি আ বললে হতো যে ইউনিভার্সিটি, যেমন এখানে জামিয়া হচ্ছে ইউনিভার্সিটি, পরের জায়গাটায় আসতেছে, জামিয়া হচ্ছে ইউনিভার্সিটি। আর আমি যদি বলি ইউনিভার্সিটি রিলেটেড, ঠিক আছে, যেমন সেরকম যে ইয়ানিসবা, পাকিস্তান হচ্ছে দেশটা, ইনস্টিটিউটটা বা জামিয়া হচ্ছে ইনস্টিটিউট, ওই কোনো একটা ইনস্টিটিউট রিলেটেড, তখন আমরা কি ইয়ানিসবা অ্যাড করি। সেরকম পাকিস্তান, এই মানুষটা হচ্ছে পাকিস্তান রিলেটেড, তার জন্য আমরা বলি পাকিস্তানি, তাই না? আমরা হচ্ছে একটা ইয়ানিসবা যোগ করি। সো সেরকম হচ্ছে ইউনিভার্সিটি রিলেটেড, তার জন্য হচ্ছে জামি এই ইয়াটা হচ্ছে ইউনিভার্সিটি রিলেটেড ডিগ্রি আছে কিনা। কোন কোশ্চেনটা আমি জিনিসটা বলতেছি যে তার কি ভার্সিটি থেকে কোনো ডিগ্রি আছে কিনা, বা ভার্সিটি রিলেটেড কোনো ডিগ্রি আছে কিনা, বুঝে গেছে? এই জন্য হচ্ছে এটা ইয়ানিস বা জামিয়া। এবং এখানে তামার বুতাটা জামিয়া ভার্সিটি, এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ফ্যামিনিন ওয়ার্ড, এই জন্য দেখতেছেন জামিয়া হচ্ছে একটা তামার বুতা আছে, তামার বুতা দিয়ে হচ্ছে জিনিসটা ফ্যামিনিন বুঝাচ্ছে। সো এটা জামিয়া, এই ইয়ানিসবাটা হচ্ছে আমার রিলেটেড, ওইটা বুঝাচ্ছে। সো হাল্লাহু শাহাদাতু জামিয়া, তাই না? আমি এখানে কেন ইটা
আমি বারবার ইয়ে করে হাইলাইট করতেছি, কারণ হচ্ছে শাহাদাতু মুদাফ, তাহলে এটা কি হবে মুদাফ ইলাই, তাহলে এই আইনের হারাকাটা কি হবে কাসরা, ইয়া জামিয়া, ঠিক আছে। হাল্লাহু শাহাদাতু জামিয়া, তার কি ভার্সিটি রিলেটেড কোনো ডিগ্রি আছে কিনা। সো নাবিল কি উত্তর দিচ্ছে নাজমা আপা? জি। লাহু লাহু শা লাহু শাহাদাতুন মিনাল জামিআতি। এটা কি টেক্সাস মনে হয় না? হ্যাঁ হ্যাঁ টেক্সাস, টেক্সাস, হ্যাঁ হ্যাঁ টেক্সাসু। সাত, আচ্ছা হ্যাঁ বলতে টেক্সাস, থাকেন, আমরা পরে আচ্ছা হারাকাগুলো ঠিক করবো। আচ্ছা ঠিক আছে। টেক্সাসু বা হ্যাঁ ডিটেলস হলে টেক্সাসা। এরপর হচ্ছে ফি ইনতাজুল আফলা, ফি ইনতাজুল আফলা হ্যাঁ আফলা, আফলামি, আচ্ছা হ্যাঁ। সো এখানে আপনি আফলামি হ্যাঁ অনেকগুলা হারাকা ইয়ে হয়ে গেছে, এই আপনি হয়ে গেছে। হ্যাঁ। সো লাহু শাহাদাতুন এটা ঠিক আছে আপনার, লাহু শাহাদাতুন, হ্যাঁ হি হ্যাজ এ ডিগ্রি, তাই না? আমরা জাস্ট এতটুকু যদি বলতাম লাহু শাহাদাতুন, এটা কিন্তু একটা ফুল সেন্টেন্স, হি হ্যাজ এ ডিগ্রি, তার একটা ডিগ্রি আছে লাহু শাহাদাতুন। এবং তারপরে আমি কি বলতেছি যে তাকে আমি আমি আরো ডিটেলস দিতেছি যে তার কিসের উপরে এবং কোন ভার্সিটি থেকে ডিগ্রি আছে। সো তখন আমি বলতেছি মিন, এটাও ঠিক আছে। জামিয়া, আপনি তুন বলেছেন, তুন হবে না কিন্তু তিন তখন। তি জামিয়া তিন, ইয়েস। হ্যাঁ আর তি হচ্ছে হ্যাঁ জামিয়া, কিন্তু জামিয়া তিন হবে নাকি আমরা কি বলেছি, কারণ একটা ভার্সিটির নাম বলেছি, আমরা কি বলেছি নাম, কোন একটা ভার্সিটির নাম যখন বলি, সো সেটা হচ্ছে আসলে কি মুদাফ মুদাফিলাই রিলেশনটা, তাই না? সো জামিয়াতি জামিয়াতি, তারপর টাক্সাস, টেক্সাসি। টাক্সাসা, জিনিসটা হচ্ছে যেহেতু প্লেস, প্লেস হচ্ছে কি পার্শিয়াল ও ফ্লেক্সিবল, টেক্সাসা, হ্যাঁ হ্যাঁ টেক্সাসা। সো টেক্সাসা, জি। জামিয়াতি টেক্সাসা, তার হচ্ছে টেক্সাস ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি আছে। লাহু শাহাদাত, আমি যদি বলি যে তার তার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আছে, তাহলে আমি কি বলবো যে লাহু শাহাদাতুন মিন জামিয়া জামিয়াতি তি ঢাকা, টেক্সাসা, মানে ঢাকা ইউনিভার্সিটি যদি বলি, ও ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ। সো জামিয়াতি তো হচ্ছে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, সো জামিয়াতি ঢাকা, তাই না? তার ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি আছে, ঠিক আছে। সো আমি যদি বলি তার চিটাগং ইউনিভার্সিটি ডিগ্রি আছে, জামিয়াতি চিটাগং, চিটাগং যেভাবে আমরা অ্যারাবিকে লিখতে পারি চিটাগং, ঠিক আছে। সো সেটাই হচ্ছে যে তাহলে এখানে হারাকাটা কি হবে মিন জামিয়াতি, এবং এটা লাইট হবে, মিনের কারণে হচ্ছে কাজটা হলো, এবং জিনিসটা হচ্ছে লাইট কেন হয়েছে, কারণ হচ্ছে যেহেতু এটা মুদাফ মুদাফ। মুদাফ জামিয়াতি টাক্সা সা, সা কেন হয়েছে পার্শিয়াল ফ্লেক্সিবলের কারণে, পার্শিয়াল ঠিক আছে। ফ্লেক্সিবল, জি। তো সবাই সো এবং তারপরে হচ্ছে যে এই ডিগ্রিটা তার কিসের উপরে ডিগ্রি, আমি যদি বলি তার ঢাকা ইউনিভার্সিটির একটা ডিগ্রি আছে, ঢাকা ইউনিভার্সিটিতে অনেক সাবজেক্ট, তাই না? তাকে যদি বলি আমি সেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ডিগ্রি আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির অনেকগুলা সাবজেক্ট, কোন সাবজেক্টের উপরে সেটা আমরা কিভাবে বলবো, সেটা হচ্ছে বলবো ফি দিয়ে, ফি ইন বা ফি ইনতাজ। ইনতাজ আমাদের মনে আছে, আমরা এর আগের ক্লাসে করেছি, আগে দেখছি ইনতাজ হচ্ছে প্রোডাকশন, প্রোডাকশন হ্যাঁ। সো প্রোডাকশন, এবং এটা হচ্ছে তাহলে ফি ইনতাজি হবে, তাই না? আপনি নাজমা আপা ইনতাজু বলে ফেলছিলেন, ইনতাজি, ফি ইনতাজ, কারণ কিসের জন্য ইনতাজি হবে কেন, কারণ হচ্ছে ফি এর কারণে, ফি ইনতাজি, এবং সেটা হচ্ছে কিসের উপরে, ইনতাজি আল ফিল্মি, মানে ফিল্ম ফিল্ম প্রোডাকশনের উপরে বা মুভির উপরে, মুভি প্রোডাকশনের উপরে। ফিল্ম কথাটা হচ্ছে ইংলিশ, বাট সেটা অ্যারাবিককে জাস্ট ফিল্ম ফিল্ম হিসেবে গিয়েছে। সো জিনিসটা হচ্ছে আল আল আফলাম, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে ফিল্ম রিলেটেড, তার হচ্ছে ফিল্ম মানে প্রোডাকশন মানে ফিল্ম রিলেটেড ওইটার, কারণ মানে সে হচ্ছে মানে কোনো একটা মুভি রিলেটেড তার ডিগ্রি আছে, ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে সে মুভি রিলেটেড একটা ডিগ্রি। সো আমরা যদি এরকম অন্য কোনো সাবজেক্ট যে হ্যাঁ সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে সোশ্যাল স্টাডিজের উপরে একটা ডিগ্রি আছে, সো সোশ্যাল স্টাডিজ এটার অ্যারাবিক যেটা হবে, তখন আমরা বলবো ফিল সোশ্যাল স্টাডিজ। সোশ্যাল স্টাডিজের অ্যারাবিক কি আমার এই মুহূর্তে আমার কিছু মনে আসতেছে না, বাট হচ্ছে আমরা সেটা অ্যারাবিকটা যদি আমি যদি বলি কারো সম্বন্ধে যে তার ঢাকা ইউনিভার্সিটি সোশ্যাল স্টাডিজ উপর ডিগ্রি আছে, তাহলে আমরা এই সেন্টেন্সটা পুরাটাই কিন্তু আমরা রিইউজ করতে পারি, তাই না? লাহু শাহাদাতুন মিন জামিয়াতি ঢাকা ফি সোশ্যাল স্টাডিজ, ঠিক আছে সবাই ক্লিয়ার? সো ফি ইনতাজিল আফলাম। সো জাহিদ কি বলতেছে তখন অ্যান্সার দিচ্ছে তাসলিমা আপা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহু ইয়েস, ঠিক আছে তাসনিম আপা। আনা মাশাআল্লাহু, হ্যাঁ। আনা মিস এটা কি আছে আনা মিসকা আনা মুশতাক, মুশতাক, ঠিক আছে। ও আচ্ছা তো এটা আমরা আনা মুস্তাকুন ইলা 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 লিকাই লিকাই, হ্যাঁ আপনার পুরোটাই ঠিক আছে। আনা মুশতাকুন, জিনিসটা মুশতাকুন হবে। এটা দেখতেছেন, এটা মু দিয়ে যেহেতু শুরু, এটাও একটা ইসম, ঠিক আছে। সো মুশতাকুন ইলা লিকাইহি। লিকাই কেন হলো? কারণ হচ্ছে ইলার কারণে কাজটা হয়েছে। সো এখন আমরা এই ওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করবো। আচ্ছা, প্রথমটাই বলি মাশা আল্লাহু, ঠিক আছে। মাশা আল্লাহ, মা মানে কি? মা হচ্ছে আমরা জানি ইসম মাউসুল। ইসম মাউসুল হচ্ছে হোয়াট এভার জিনিসটা। আমি যদি কারো একজনের সাকসেস দেখি, ঠিক আছে, তখন আমরা কি বলি যে এটা 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 আমরা কি সূরা কাহাফে পাচ্ছিলাম, ঠিক আছে। এক গার্ডেনার তার ফ্রেন্ড গার্ডেনারকে বলতেছে, কেন তুমি বাগানে ঢুকে বলো নাই মাশা আল্লাহ, তোমার একটা ব্লেসিংস দেখছো, তখন সেটা দেখে কি বলছো তুমি? ও আমি অনেক ভালো গার্ডেনার, যার কারণে আমার এত বড় গার্ডেন, ঠিক আছে। এই জিনিসটা আমরাও করি, ও আমি অনেক পড়াশোনা করছি, যার কারণে আমি এই ভার্সিটিতে চান্স পাইছি। আমি অনেক খাটছি বলি আমি আজকে এত ভালো ডাক্তার, ঠিক আছে। আমি অনেক ভালো খাটছি বলি আমি হচ্ছে এত বড়, আমার এত বড় প্রপার্টি, এত ভালো বিজনেস। আমরা ভুলে যাই যে এই পুরা জিনিসটা আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো কোনো একটা ব্লেসিং দেখলে আমাদের আসলে কি বলা উচিত? প্রথমে সেটা কি রিকগনাইজ করা উচিত যে এই পুরা ব্লেসিংটা আসছে আল্লাহর কাছ থেকে। তার একটা ডিগ্রি আসছে, ফিল্ম ডিগ্রি, টেক্সাসে ফিল্ম ডিগ্রি। জিনিসটা হচ্ছে আল্লাহ তাকে তো হাতে ধরে বসায় এনে টেক্সাস ইউনিভার্সিটিতে। সে বলতে পারতো দেখে, ও আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, সে তো অনেক ইন্টেলিজেন্ট, মানে মাশাআল্লাহ না বলে সে বলতো ও ইন্টেলিজেন্ট, সে টেক্সাস থেকে ইউনিভার্সিটিতে দেখছি, ওয়াও। তাই না? আমরা যখন আমরা নর্মালি কথা বলি ওয়াও এরকম বলি আমরা। সো জিনিস হচ্ছে আমরা মুসলিম হিসেবে আমাদের জাস্ট এই জিনিসগুলো আসলে আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে ইনকর্পোরেট করে ফেলা করা উচিত আসলে জিনিসটা। কাইন্ড অফ দিস ইজ একটা দোয়া তার জন্য, বা জিনিসটা হচ্ছে আমি আল্লাহকে রিকগনাইজ করতেছি, এটা আল্লাহর প্রতি একটা কৃতজ্ঞতা শো করে। এবং সেটার মানে কি? মা মানে হচ্ছে হোয়াট এভার, যা কিছু। মা শাহ মানে হচ্ছে ইচ্ছা, শাহ মানে হচ্ছে উইশ, ঠিক আছে, যে যেটা হচ্ছে। এবং এখানে আল্লাহু বলাতে আমি বলছি যে তাসনিম আপনি ঠিক বলেছেন, আল্লাহু মানে হচ্ছে শাহ মানে হচ্ছে এটা হচ্ছে হুয়া ফর্মে আছে, ঠিক আছে। শাহ, তাহলে আল্লাহু এটা হচ্ছে আউটসাইড ডোয়ার, যেটা আল্লাহ ইচ্ছা করেন। তার মানে আল্লাহ তাকে এই জিনিসটা ইচ্ছা করছেন যে যাতে তার এই ডিগ্রিটা থাকে। আল্লাহ জিনিসটা সহজ করে দিয়েছেন বলি তার এই ডিগ্রিটা আসে। কাইন্ড অফ হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাকনলেজ করা। সো মাশা আল্লাহ, ঠিক আছে। সো মাশা আল্লাহ হচ্ছে যেটাই হচ্ছে আল্লাহ ইচ্ছা করেন, হোয়াট এভার আল্লাহ উইশেস, মাশা আল্লাহ। এরপরে হচ্ছে আমরা কি বলতেছি, এরপরে সে কি বলতেছে যে আনা মানে আমরা সবাই জানি আমি। মুশতাক কথাটা আসছে কোত্থেকে? আমাদের মনে আছে ইকতারাবা ফ্যামিলি, ঠিক আছে। সো ইকতারাবা, ইশতাক, ইকতারাবা হচ্ছে ইকতারাবা, ইয়াকতারিবু, ইকতিরাবান, ঠিক আছে। ওই ফ্যামিলিটা মনে আছে, সেখানে ওই যে তাটা, এটা হচ্ছে জিনিসটা কাইন্ড অফ হচ্ছে যে মানে এখানে মুশতাক মানে হচ্ছে, ইশতাক মানে হচ্ছে যে কারোর সাথে আমার দেখা করার ইচ্ছা, এই ধরনের, যে আমি ইচ্ছা পোষণ করি, ঠিক আছে, সেটা হচ্ছে ইশতাক। সো জিনিসটা হচ্ছে মুশতাক মানে আমি, মানে যে করতেছে জিনিসটা হচ্ছে ইসম ফাইল, ঠিক আছে। মুশতাক, আনা মুশতাকুন, আমি দেখা মানে আমি ইচ্ছা পোষণ করি, মুশতাকুন। সো এটা যদি আমি সার্ফটা চিন্তা করি তাহলে সার্ফটা হচ্ছে এটা ইস্তাকান, ঠিক আছে, ইস্তাকান। আমি যদি এটা দেখি সেটা হচ্ছে ইস্তাকান, ইয়াস্তাকুন, ইস্তিয়াকা, ফাহুয়া মুশতাক, ঠিক আছে। সো মুশতাক হচ্ছে ইসম ফাইল, যে মানে যে কাজটা করতেছে, তাই না? ইসম ফাইলের সম্বন্ধে আমাদের। সো আমি ইচ্ছা পোষণ করি, যার কারণে হচ্ছে এটা হচ্ছে আনা মুশতাকুন। আমি কি 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 ইচ্ছা পোষণ করতেছি? আমার ইচ্ছাটা কি? ইলা মানে হচ্ছে টু, ঠিক আছে। লিকা কথাটাও কিন্তু আমরা হচ্ছে আলকা, মনে আছে যে আলকা, লেকা মানে হচ্ছে কারোর সাথে মিট করা, লেখা হচ্ছে মিট করা। সো লাকা ইউলাকি, এটার মাজদার হচ্ছে লিকান, ঠিক আছে। লাকা ইউলাকি লিকান। সো লিকা আন হচ্ছে যে আমি, লিকা ই হচ্ছে মিট করা, লিকা হি। কেন ই হলো? কারণ হচ্ছে ইলার কারণে। লিকা ই আমি তার সাথে দেখা করতে, হিটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন,
জিনিসটা এটা হি বলেছে কেন, কারণ হচ্ছে মুহাম্মদ একজন পুরুষ লোক, যার কারণে হচ্ছে লিকাই হি। এটা হি বলতে পারতেন, হু বলতে পারতেন, তাই না? আমরা জানি অ্যাটাচ প্রোনাউনটা হু হয় অথবা হি হয়, কিন্তু আমরা কখন হু ইউজ করব কখন হি ইউজ করব এটা টোটালি হচ্ছে আমার শুনতে কিরকম লাগতেছে। এখানে যেহেতু লিকা ই হয়েছে তার জন্য আমার এটা হিটাই শুনতে শ্রুতি মধুর লাগবে। সো লিকাই হি, আনা মুশতাকু ইলা লিকাইহি, আমি তার সাথে দেখা করতে ইচ্ছা পোষণ করতেছি। ঠিক আছে? সো জিনিসটা যদি এখন কেউ একজন নতুন কারো একজনের সাথে যে আপনি বলেন যে হ্যাঁ আপনি কোনো এক জায়গায় গেলেন যে আমি প্রেসিডেন্টের সাথে দেখা করতে ইচ্ছা পোষণ, সো ইলা তার সাথে দেখা, ইলা লিকাই হি। বা কোনো একজন যে মনোর আন্টি বললেন যে হঠাৎ করে কোথাও গেলেন যে আপনি জানেন যে এখানে নাজমা আপা আসছেন, ও আচ্ছা তার সাথে তো কোনোদিন আমার দেখা হয় না, আমি তার সাথে দেখা করতে চাচ্ছি, লিকাই হা, আমি তার সাথে দেখা। সো আনা মুশতাকুন, আমি ইচ্ছা পোষণ করি তার সাথে দেখা করতে, আনা মুশতাকুন ইলা লিকাইহি। ঠিক আছে? সো এরপরে হচ্ছে মুহাম্মদের সাথে জাহিদের কনভারসেশন। আমরা জাস্ট স্টার্ট করি এখানে এতটুকু, তো তারপরে আমরা দেখি কতটুকু শেষ করতে পারি, আমাদের জাস্ট আর 2 মিনিটের মতো আছে। সো এইটুকু পর্যন্ত তো সবার ঠিক আছে, তাই না? সো জেসমিন আপা এইটা বলেন জাহিদ কি বলতেছে। জাহিদ এখন আবার বলছে, আসসালামু আলাইকুম, হাল আন্তা মাহমাদ, হ্যাঁ না, মাহমাদ মুহাম্মদ, হ্যাঁ হালান্তা মুহাম্মদ, হ্যাঁ, মুহাম্মদ, হাল আন্তা মুহাম্মাদুন। তুমি কি মুহাম্মদ, তাই না? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আমি আপনাকে দেখছি, আমি আপনাকে চিনি না, তাহলে আমি বলবো কি হাল আন্তি জেসমিন, মানে আপনি কি মুহাম্মদ হ্যাঁ নাকি আপনি কি সেটা মুহাম্মদ, জিজ্ঞেস আপনি কি মুহাম্মদ। সো মুহাম্মদ কি বলতেছে যে নাআম, নাআম, যে আনা মুহাম্মাদুন, হ্যাঁ তার হ্যাঁ মানে হ্যাঁ আমি মুহাম্মদ, ওয়া আন্তা জাহিদুন, ইয়েস, আহ, হ্যাঁ ওয়া আন্তা জাহিদুন মানে এবং আপনি জাহিদ, আপনি জাহিদ। হ্যাঁ তারপর আলাইসা হ্যাঁ কাজালিক, এইটাতে মনে হয় আজকে আমাদের শেষ করতে হবে। আলাইসা কাজালিক মানে হচ্ছে যে সে হচ্ছে গেস করছে যে সে জাহিদ। সো আমি যখন কোনো কিছু এরকম বলি না যে এটা কি ঠিক আছে, আলাইসা কাজালিক, আমার এই গেসটা কি ঠিক আছে কিনা, ইজ ইট হ্যাঁ রাইট, ঠিক আছে না, এরকম করে হ্যাঁ বলি ঠিক আছে না, এটা কি এরকম। সঠিক, এটা কি সঠিক। সো এই কথাটার অ্যারাবিক হচ্ছে আলাইসা কাজালিক, ইজন্ট ইট, এটা কি এরকম Isn't না। it? কারণ আমরা তো লাইসা পড়েছি আপু, নো হিসেবে আসে, হ্যাঁ তাই হ্যাঁ না? তো লাইসা, সেটাই ইজন্ট ইট মানে এই জিনিসটা, হ্যাঁ isn't it? হ্যাঁ, ইজন্ট ইট, isn't it? যে আপনি জাহিদ, ইজন্ট ইট, যে আসলেই তুমি জাহিদ, কাইন্ড অফ। ঠিক আছে? সো ওইটা হচ্ছে আপনি যে কোনো এটার মধ্যে যে কোনো একটা কিছু অ্যাজাম্পশন করলেন, তারপরে যখন এটা বলে যে এটা কি কারেক্ট কিনা,